আমাদের জীবনের সূর্য এবারে ডুবব ডুবব, কিন্তু চৈতন্য মহাপ্রভু বললেন ওরে কলির জ্ঞানম ভজে, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে মনার আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের পার আসে। কৃষ্ণ ভজিবারে বারে সংসারে আয়ন, নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল, কৃষ্ণ ভজন কৃষ্ণ তাই মহাপ্রভু বললেন তোরা মায়ারে মশারি খাবি, ওই শরীরের বিছানা তৈরি করে টাকা পয়সার বালিশি মাথায় দিয়ে ঘুমাসি না, দেখে সূর্য ডুবে আবার অন্ধকার নেমে আসছে, তাই সময় থাকতে থাকিতে একেবারে বদনে ভরে। ভরে একেবারে কৃষ্ণ এই কেনার কথা বলতে গিয়ে বাবা একটু বলি, আগে আমাদের প্রত্যেককে জানতে হবে এটা কলিযুগ, কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, এটা আমরা সবাই জানি। কলিযুগের প্রত্যেকটা জীবের মুক্তির পথ হলো একটাই, হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম নাস্তেব নাস্তেব গতিরা গতিরা। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র আমাদের ভব পারাপারের সম্বল হচ্ছে মা এই হরিনাম। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ও তো সব কীর্তনিয়ারা আসে আর ওটাই বলে, বলে হরিনাম শোনো, হরিনাম গাও, ভগবানের জন্য একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, ও সবাই আসে আর ওটাই বলে, কৃষ্ণ ছাড়া কিছু নাই। হরিনাম শুনতে শুনতে, হরিনাম গাইতে গাইতে ভবনদী যেন পার হতে পারে। কিন্তু মায়েরা কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুধু কানে শুনে চলে যাবেন, হবে না। একটু অনুভব, একটু বিচার করতে হবে, বাস্তবের সঙ্গে মেলাতে হবে। ভালো করে দেখেন তো বাবা ভেবে, সত্যি কি কলির মানুষের হরিনাম ছাড়া গতি আছে? গতি যদি থাকতো বাবা, যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যারে যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনটা দিল্লি বোম্বেও কাটিয়ে দেয়, একটা কথা কান খুলে শুনে নাও মা, যারা বসে আছো, আমি কীর্তনী আমার সম্প্রদায় যারা দাঁড়িয়ে আছে, প্রত্যেকের নিবেদন, যে যত বড় ধনী হই না কেন, শেষের দিনে তোমার আপন কিন্তু এরা কেউ নয়, এরা কেউ তোমার আপন নয়। এরা যদি আপন হতো তাহলে শেষের দিনে তোমার সঙ্গে এরা যেত, যাবে না। শেষের দিনে কি যাবে? শুধু তোমার কর্মটুকু। তাও আবার কি কর্ম যাবে? কতটা ভালো ভালো কাজ করেছো, কতবার হরিবাসরে গিয়ে বসেছো, কতবার ভাগবত আসরে বসেছো, কতবার সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করেছো, কতবার গুরুদেবের চরণ আশ্রয় করেছো, কতবার একাদশী করেছো, কতবার ভগবানের জন্য চন্দন তুলসী তার পায়ে দিয়েছো। এই ভালো ভালো কর্মগুলো যতবার তুমি সৎ কর্ম করেছ, এই কর্মটুকু তোমার সঙ্গে যাবে। কিন্তু মায়েরা, আমি মৌমিতা আর একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন তোমার সাথে যাবে। জানি না বাবা আপনাদের এই এলাকায় নিয়ম আছে কিনা, তবে আমার ডাইকা ঢাকারে নিয়ম আছে। মানুষ মরে গেলে সে গরিব হোক আর বড় লোক হোক, যার বাড়িতে আছে বাবা তো খুব ভালো, আর যার বাড়িতে নাই, দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা খোল আর একটা করতাল, হবে না? আর পিছনে বাজাবে না, বলো হরি বলো হরি। কি মাইরা আপনাদের গ্রামে হয়তো? কেন হচ্ছে? কেন হচ্ছে? ভালো করে বিচার করে দেখেন, ঠাকুর বিসর্জন করতে যাচ্ছে, বড় বড় ডিজে বাজছে, বাজছে না বলো? কি মা আপনাদের এই গ্রামে বাজে তো? ঠাকুর বিসর্জনের সময় নাচানাচি
ডিজে ডিজে বাজে না, বাজে, আমার এলাকায়ও বাজে। তাহলে এই জায়গাটাই ভেবে দেখেন, একটু বিচার করে দেখেন। সেটাও মা, আমাদেরও মা যখন চলে যায় পৃথিবী ত্যাগ করে ইহলোক হতে পরলোক, তাহলে ঠাকুর বিসর্জনে যাচ্ছ, বড় বড় ডিজে বাজাচ্ছ, তাহলে আমাদের দেহটা যেদিন বিসর্জন হবে একটা ডিজে বক্স বাজালে কি হতো না? নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানন্দজি, ভালো করে পিছনের দিকে তাকিয়ে দেয়। এসেছিস একা, যাচ্ছিস একা, শুধু কর্ম যাচ্ছে, আর কি যাচ্ছে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো, দেখো যা যেদিন তুমি যেদিন তুমি ভাবো ওই ভাব পারে সেই দিনে নাম জানলা আগে এই পচা দেখো ভালো যদি বাঁচতে হয়, একজনই তোমায় ভালোবেসেছে, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। আমার কৃষ্ণের মতো তোমাকে কেউ কোনোদিন ভালোবাসতে পারি না। আর আপন যদি হতে হয়, ওই একজনই তোমার আপন আছে। যদি বলো কেন, আমাদের আসবার আগে বাবাজি আমাদের কথা ভেবে বসে আছে। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা কেন? আমার ভাবনা তো আমার মা ভেবেছে, কারণ আমি জন্মেই মায়ের কোলে বসেছি, আমার মায়ের দুগ্ধ খেয়েছি বলে না। তোমার মা যদি ভাবতো, তাহলে বাবা আপনারা আমরা এখানে আমরা এতগুলো নারী জাতি আছে, যারা মা হয়েছি তারাই বলতে পারবো, যারা মা হয়নি তারা জানে না। 5 মাস সন্তান গর্ভে এসে যায়, মাতৃস্তনে দুগ্ধ আসে, তার আগে নয়। তাহলে বলেন তো, মা কি নিজে তৈরি করলো? মা যদি নিজে করতে পারতো, তাহলে তো একটা সন্তান গর্ভে আসবার আগে কোনো মা করতে পারতো, পারবে না। তাহলে স্তনদুগ্ধটা দিল কে? গ্রাম প্রতিবেশী, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব নয়, দিল কে? না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। একদিনের বাচ্চা, সে জন্ম নিয়ে কি খাবে? কতটুকু লবণ, কতটুকু টক, কতটুকু তিতো, কতটুকু ঝাল, আরে কতটুকু ঠান্ডা, কতটুকু গরম দিলে একটা স্তনদুগ্ধ তৈরি হয়। আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক ভাবে ভেবেছিল কে? না যিনি আমার অনাদিরাদি গোবিন্দ। তাহলে আমাদের আসবার আগে যে আমাদের খাবার চিন্তা করে রেখেছে, ওমাইরা তার মতো বান্ধব আর কেউ আছে? তাই চরম ধরে বলে যাই, পৃথিবীতে সবাইকে ভুলে যেও, সবাইকে ত্যাগ করে দিও, কিন্তু কোনোদিন আমার গৌর গোবিন্দ চরম যেন ভুলে যেও। কারণ একটা কথা মনে রেখো, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে,
এই যে এত ঝড় বৃষ্টি বাদল মাথায় নিয়ে ছুটে এসেছে, তাই না? দুর্যোগ তো ভালো নয়, দিনও ভালো নয়, আপনারা জানেন, তবু ছুটে এসেছে। তাহলে মহাপ্রভু বললেন, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় এ জন্মানে পারি, এ জন্মে কৃপা নাই বা হলো, এর পরের জন্মে নাই বা হলো, তার পরের জন্মে নাই বা হলো, কিন্তু একটা না একটা জন্মে আমার গোবিন্দকে কৃপা করিতে হবে। এই বিশ্বাসটা ধরে রাখতে হবে, তবেই তো কৃপা পাওয়া যাবে, যে আমি পাবই ভগবানের চরণে। তা চলেন, আজকে যে কমিটি দাদা ভাইরা এত দুর্যোগেও কীর্তন করাচ্ছে, প্রত্যেকে আশীর্বাদ করবেন, ওদের অন্তিম সময় পর্যন্ত যেন গৌর গোবিন্দ চরণে মন মতে থাকে। নিতাই গৌর প্রেমানন্দে। তো চলেন, আছেন আমার সন্ধ্যাবেলায়, এই যে দিনের শেষ আর সন্ধ্যার শুরু। তো চলেন, এই সময়টা আমার খুব একটা ভালো সময় নয়, কারণ এই সময়টা চাই কি জানো, কলি সবার কাছে প্রবেশ করবে, যার জন্য এই সময়টা সন্ধ্যা প্রদীপ দিতে হয়, একটু ধূপ দিতে হয়, শঙ্খধ্বনি করতে হয়। তাহলে মায়েরা, যাতে আমাদের গ্রামের আশেপাশে কলি ঢুকতে না পারি, তার জন্য কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য কটা কাজ করতে হবে। কাজগুলো কি কি? শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত আছে, যাদের নাই বলবো না, যাদের হাত আছে, প্রেম সে আত্মনিবেদনা। এখানে যারা তত্ত্বজ্ঞানী, যারা শাস্ত্রজ্ঞানী, তারা জানবেন নবমীরা ভক্তিতে শেষে বলছেন আত্মনিবেদনা, আর যতক্ষণ না আত্মনিবেদনা হয় ততক্ষণ কৃপা হবে না। তাহলে চলেন, কৃপা পাওয়ার জন্য যখন এসেছি, একবার হাতগুলো দেখাও তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দে। বাহ, তার মানে সবার হাত আছে, একটু উলুধ্বনি করো দেখি একবার। আজ নদীগা
কৃষ্ণ গৌর হয়ে এলো। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। তাহলে কৃষ্ণ কলিযুগে গৌর হলো কার ডাকে? পৃথিবীতে লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত ছিল, কারোর ডাকে এলো না, শুধুমাত্র একজনেরই ডাকে এসেছিল, শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আমাইরা অদ্বৈত আচার্য গোসাইকে চেনো তো? তোমাদের গ্রামে কিন্তু কেউ নয়, পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে দেখবেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করবি, বাবা বলে দেবে মাঝখানে যে ছেলেটা দাঁড়িয়ে আছে, আজ আরো লম্বিত ভুজু, চাচরকে স্বর্গেশ, উনি কলিকালের ভগবান। আর ওই মানুষটা দেখবেন পাশে দাঁড়িয়ে আছে ডান দিকে, চুল গোপ দাড়িগুলো সব থেকে সাদা। কেন না? মহাপ্রভুর থেকে 52 বছরের বড়। তা যিনি 52 বছরের বড় হবে বাবা, তার তো চুল গোপ দাড়ি সব সাদা হবে। ওই মানুষটার ডাকে কিন্তু কৃষ্ণ নদিয়ায় গৌর হয়ে এসেছিল। তাহলে মায়েরা এই জায়গাটা একটু অনুভব করে দেখেন তো, ওই মানুষটার পাওয়ারটা কত ছিল। কি বাবা, পাওয়ারটা যদি না থাকবে, পৃথিবীতে তো ভক্তের অভাব নাই, হাজার ভক্ত আছে, লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, তবু কিন্তু একজনই 12 বছর তুলসী বাসিয়ে কৃষ্ণকে গৌর করে এনেছিল। তাহলে ওই মানুষটার পাওয়ারটা যে আছে, উনি কে? ওনারই একটা নাম হলো মৃত্যুঞ্জয়। বলো তোমার কোন ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে? বলা না, শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন? সত্য, ত্রেতা, দ্বাপর, মানে এই 3 যুগে বাবার মরণ হয়নি। একই শিব ছিল, যেটা কোনো দেব দেবী পারেনি বাবা, যেটা ভগবান পর্যন্ত পারেনি। ভাগবত বলছে, মৌমিতার কথা নয়, 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে আমার কৃষ্ণকে দেহ ত্যাগ করতে হলো। যেটা বাবা ভোলানাথ করে দেখালো, সেটা আমার ভগবান করে দেখাতে পারেনি। কেন না? ভোলানাথ 3টে যুগে মৃত্যুকে জয় করেছিল, মানে মরণ হয়নি। ওই জন্য ওনারই নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কিন্তু ওই ভোলানাথ 3 যুগে মরণ হলো না, কিন্তু কলিকালের মাটিতে শিব রূপ ধারণ করে ভোলানাথ কোনোদিনই আসছে না। এই যে মাইরা আমরা শিব চতুর্দশী ব্রত পালন করেছিলাম, সারা রাত জেগেছিলাম, ঘটা করে বাবার মাথায় জল দিয়েছি, কিছু খেলাম না, উপসে থাকলাম, অনিদ্রায় থাকলাম, কিন্তু মনে রেখো বাবা কলিযুগে আসেইনি শিব রূপে। বাবা তো হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু কেন? সত্যের মানুষ কি খুব ভালো ছিল, ত্রেতার মানুষ কি খুব ভালো ছিল, দাপরের মানুষ কি খুব ভালো ছিল, আর কলির মানুষ এত খারাপ যে বাবা আমার কলিযুগে শিব হতে পারছে না। মানে তাও তো নয়, গ্রন্থ বাবা বলে দিয়েছে কলিযুগটাকে ধন্যাতি ধন্য কলিযুগ। সত্যযুগকে ধন্য না, ত্রেতা যুগকে ধন্য না, দ্বাপর যুগকেও ধন্য না, কলিযুগটাকে ধন্য বলছে। কেন? এবি অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার। এদের জন্য মারামারি, কাটাকাটি, খুনোখুনি, পেটাপেটি করতে হবে না, এদের একটু নাম আর প্রেম দিলে এরা উদ্ধার। তাহলে কলি ভালো, তাহলে কলি যদি ভালো হলো, তাহলে কেন শিব ঠাকুর এলো না? একটা চলতি কথা বলি বাবা, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। এই কথাটা চলতি কথা, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, কিন্তু চলতি কথা নয়, এই কথা তত্ত্ব আছে। একটু আস্বাদন করেন। এই যে প্রত্যেকে আমরা যারা যারা এখানে উপস্থিত হয়েছি বাবা, আমাদের সবার বাবা আছে, তাই না? আর যার পরিচয়টা বাবার পরিচয় দিতে পারবে না, তাকে সমাজে কত কটু কথা শুনতে হবে, তাই না? কিন্তু মা যে মা দিল ব্যথা, সে মা রইল কথা। সে সব জায়গায় যাও, প্রথমে জিজ্ঞাসা করবে তোমার বাবার নামটা কি, কেউ কিন্তু বলবে না তোমার মায়ের নামটা কি, তাই না? তাহলে বাবার নামটা আগে দিতে হবে। তাহলে এই যে আপনারা আমরা যে বাবার পরিচয়ে পরিচিত হচ্ছি, এ বাবা কিন্তু চিরস্থায়ী নয়। ওই একদিন না একদিন ও বাবা তোমাকে কাঁদিয়ে চিরজন্মের মতো চলে যাবে। কিন্তু একজন আছে বিশ্বপিতা, জগৎ পিতা, সবার বাবা। তুমি যদি কোনোদিন ওই বাবাকে ভুলে যাও, ও বাবা কোনোদিন তোমায় ভুলবে না। সে কে? না বিশ্বের